বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। এই বিশ্ববিখ্যাত জায়গায় এইখানে একসময় আমরা সবসময় থাকতাম। আর এই ঘরটা অবশ্য এরকম ছিল না, তখন বসার ব্যবস্থা ছিল। কারণ যখন স্কুলে আমরা ঢুকতে পারতাম না করোনার সময়, তো করোনার জন্য আমাদের বাহিরে থাকতে হতো, তো আমরা সবসময় এখানেই থাকতাম। আর পাশে বিশাল বড় একটা মাঠ আছে, আর এটা খুবই নিরিবিলি পরিবেশ, দোকানপাট নেই এখানে। সরকারি কলোনি, সরকারি কোয়ার্টার আছে ওই পাশে, তো এখানে আমরা সব সময় থাকতাম। তো আজ অনেক দিন পরে এদিকে আসছি, কারণ যেহেতু এখন আমরা স্কুলে ওয়েটিং রুমেই বসি, যার কারণে এদিকে আর আসা হয় না। আর যেহেতু এখন পরীক্ষা হচ্ছে, আর বড় মেয়ের বান্ধবীর মায়েদের সঙ্গে আমাদের যে বন্ধুত্ব, তো তাদের সাথে এখন দেখা সাক্ষাৎই হয় না, কারণ ওদের সকালে আর ছোটো মেয়ের 12:30টার থেকে, যার কারণে ওদের সঙ্গে আমাদের দেখাই হয় না। তো এক ভাবি, নাভিয়ার আম্মু ভাবি শুধু আসে, কারণ তার মেয়ে একটা ক্লাস 6-এ, আর এ কারণে সেও আসতে হয়, তারও আসতে হয় 2 টাইম আমার মতো। যার কারণে 2 ভাবি ভাবলাম যে আসেন যাই আমরা একটু ঘুরে আসি। আর পাশে কিন্তু নার্সারির এই যে বাবুই পাখির বাসাটা কিন্তু খুবই সুন্দর। তো বাবুই পাখির বাসাটা ভাবি আমাকে দেখিয়ে দিল ভিডিও করার জন্য, কারণ বাবুই পাখির বাসা দেখতে খুবই সুন্দর লাগে। আর নার্সারির গাছগাছালি তো খুবই পছন্দ। আর এখানে নার্সারিতে বিভিন্ন রকম জিনিসের বীজ পাওয়া যায়। এখান থেকে একসময় আমি বীজ নিয়ে কিন্তু ছাদ বাগান করতাম। আর ছাদ বাগানে আমার অনেক রকম সবজি ছিল, ফল, সবজি, অনেক কিছু ছিল। তো সব কিছু এখন স্মৃতি হয়ে গেছে। এখন ছাদে গাছ বোনা নিষেধ হয়ে গেছে, যার কারণে আর গাছ বুনতে পারি না। যা হোক, আমার কপালে আবার কোনো কিছু সুখ সহ্য হয় না, যার কারণে জীবনের যা কিছু পছন্দ, যা কিছু প্রিয়, সেটা আমার জীবনে চিরস্থায়ী হয় না। কারণ সুখের সংসার যেখানে ভেঙে যায়, পুড়ে যায়, প্রিয়জন হারিয়ে যায় চিরতরে সেখানে। আর এই গাছ তো খুবই সামান্য জিনিস। আর এখানে যে মেট্রো রেল স্টেশন দেখা যাচ্ছে, যা হোক এই দিক দিয়ে একটু ঘুরছি, মনের মধ্যে যন্ত্রণা কষ্ট কেন জানি আজ খুব চিৎকার পেরে কাঁদতে ইচ্ছা করছে, কারণ কিছু কিছু কারণ আসলে বলাও যায় না। মনের কষ্ট মানুষ বললে কিভাবে নেয়, যে একই কথা শুনতেও মানুষের ভালো লাগে না। কেন জানি অনেক কিছু দেখলেই মনে হয়, ইস আমার জীবনটা যদি এমন হতো, আমরাও যদি থাকতাম 4 জন একসাথে যদি সেই হই হল্লা করতে পারতাম। এসব চিন্তা করতেই দম বন্ধ হয়ে আসে। কেন জানি ভিতরে ভিতরে অনেক কষ্ট, কারো কাছে প্রকাশ করি না, এখন আর প্রকাশ করতে ইচ্ছাও করে না, চুপচাপ। কিন্তু ভিতরে আসলে মন এমনই একটা জিনিস, যে কখন যে কোথায় চলে যায়, কখন যে কার মনে কি বলে সেটা কেউ বুঝতে পারে না। উপরের রূপটাই শুধু সবাই দেখে। যা হোক, কি আর করা, পোড়া কপাল। আর এই যে গাছগাছালিগুলো দেখে, এখানে অনেক বেগুনের চারা দেওয়া হয়েছে, তারপরে টমেটো গাছ, মরিচের চারা, অনেক কিছু, যেগুলো আমার পছন্দের সব গাছ। গাঁদা ফুলের চারা, তো এগুলো আসলে আমার খুব মন চাচ্ছিল যে নিয়ে যদি ছাদে একটু বাগান করতে পারতাম, তারপরও মনে হয় একটু সময় কাটতো বা মন একটু ভালো লাগতো। কারণ এক একটা গাছ তার সন্তানের মতো, প্রত্যেকটা গাছে কেমন করে ফল ধরে, কেমন করে ফুল আসে, এগুলো দেখতেও কিন্তু যারা গাছপ্রেমী তারা কিন্তু এগুলো খুবই পছন্দ করে। তা আমারও খুবই পছন্দ। আর তাছাড়া আর্থিক একটা ব্যাপারও আছে, যেখানে আমার একসময় ছাদ বাগানে অনেক তরকারি হতো, যখন ঝিঙ্গা, ধুন্দুল, তারপরে লাউ, আর অসংখ্যভাবে আসতো হচ্ছে বেশি পেঁপে, তারপরে পেঁপে আসতো, বেগুন আসতো, টমেটো, অনেক রকম তরকারি, শসা হতো গাছে। এখন তার কোনো কিছুই নেই। জীবনই এখন ভাঙা নৌকার মতো, সবসময় কখন ডুবে যায় সেই অবস্থার মধ্যে থাকি। সবসময় ভয়াবহ কষ্ট, ভয়াবহ যন্ত্রণা নিয়ে থাকতে হয়। তারপরে নার্সারিতে এসে কিছুক্ষণের জন্য একটু ভালো লাগলো, আর বেগুন গাছগুলো দেখে অনেক ভালো লাগলো। আমার ছাদে একসময় অনেক বেগুন গাছ ছিল, বিভিন্ন রকমের 4-5 ধরনের বেগুন হতো।
তো এখন যেহেতু একটা প্ল্যান করেছি যে মেয়েদের 7 তারিখে পরীক্ষা শেষ হয়ে গেলে বাড়িতে যাব। তো এই যে দেখেন শসা গাছ, এইটা 120 টাকা। আমি মানে এত পছন্দ হয়েছে গাছটা, তারপরে দাম করলাম 120 টাকা। আমি গাছটা কেনার আমার খুবই ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু ওই যে বাড়িতে যাব বললাম, 7 তারিখে মেয়েদের পরীক্ষা হয়ে গেলে 8 তারিখে ইনশাল্লাহ বাড়িতে যাব। তো বাড়িতে গেলে তো গাছগুলো থাকবে না, মরে যাবে। তো ভাবছি যে বাড়ি থেকে ফিরে এসে এই নার্সারি থেকে কয়েকটা গাছ নিব। যদিও বারান্দায় এক চিমটিও রৌদ্র নাই, কিন্তু এই যে বেগুন গাছে কী সুন্দর ফুল আসছে, এগুলো দেখে মনে হচ্ছে লোভনীয়। বুনলেই কিন্তু একটু যত্ন করলে অনেক ফুল দিবে আর অনেক বেগুন আসে। বেগুন গাছ কিন্তু ছাদ বাগান বা বারান্দায় কিন্তু প্রচুর পরিমাণে আসে, টমেটোটাও আসে। তো এই দুইটা জিনিস আমার কেনার খুবই লোভ ছিল। আরেকটা হচ্ছে শসা। তো এর আগে আমার বারান্দায় কিন্তু শসা হয়েছিল, এটা শালগম, আমরা ওলকপিও বলি, শালগমও বলি। এগুলো সুন্দর হয়েছে, এগুলো দেখতে আসলে অন্যরকম ভালো লাগে। তো একটা ফুল গাছ দেখলাম, এই ফুল গাছটা আমি দেখাবো শেষে। এই ফুল গাছটা অবশ্য আমি চিনলাম না, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগলো। আর এই যে নার্সারির নাম বরিশাল নার্সারি, আরেকটা আকাশ নার্সারি, দুইটা কিন্তু পাশাপাশি, একবারে শেরেবাংলা গার্লস স্কুলের পাশেই। এখান থেকে যারা গাছপ্রেমী আছেন তারা কিন্তু খুব সহজেই নিতে পারেন। আর যাদের একটু ছাদ বাগান আছে, ছাদ বাগান বা ছাদে যেতে দেয় এমন পরিস্থিতি হলে কিন্তু আমিও নিতাম, আমি সবার আগে নিতাম। এই যে এই ফুল গাছটা কিন্তু কী ফুল, কেউ জানলে একটু জানাবেন। কারণ এই ফুল গাছটা নিয়ে অনেকক্ষণ গবেষণা করলাম, কিন্তু ফুল গাছটা আসলে চিনি না, কখনোই দেখিনি এই ফুল। আর আরও অনেক রকম ফুল আছে, অনেকগুলোই চিনি না, আবার অনেকগুলো চিনি, তবে এই ফুল গাছটা আমি ফুল কখনোই দেখিনি। তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো অনেকক্ষণ ধরে আমরা ঘোরাঘুরি করছিলাম এই পাশ, মানে রাস্তায়, এই রাস্তার সামনেই কিন্তু স্কুল। তো যেহেতু 3 ঘন্টা বসে থাকতে হয়, সবাই ভালো থাকবে।